নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। যে অপরের জন্য গর্ত খোঁড়ে সেই গর্তে নিজেই পড়ে। তোমারে বধি বেজে গোকুলে বাড়ি চেষে। উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা চলাকালীন একটা কথা বলেছিলেন যে বিরোধী পক্ষ বিজেপিকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত, জলে ডুবে মরা উচিত, আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন। বা এমনও হতে পারে যে অনুগামীদেরকে উত্তেজিত করা বা তাদেরকে বশে আনা, কন্ট্রোল করা, যে রক্ত গরম করা একটা ভাষণ উনি দিয়েছিলেন এবং বলেছিলেন যে বিজেপি যারা করছে তারা প্রত্যেকেই, যদি আমি আসি বা তৃণমূল সরকার আসে, তাদেরকে দরজায় বা দেওয়ালে পোস্টার সাঁটাতে হবে যে আমি বিজেপি করি না। উনি একজন সাংবিধানিক পদে বসে আছেন, মুখ্যমন্ত্রী শুধু যে উনি মুসলিম ধর্মপ্রাণ মানুষের, হিন্দুদের নয় তা কিন্তু নয়। বহু সংখ্যক মেজরিটি হিন্দু ওনাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন। এহেন মানে বাচ্চা সুলভ মনোভাব আর এরকম একটা আত্মহংকার, এটা প্রত্যেকটি মানুষকে আজকে কোন জায়গায় নিয়ে এসে উনি দাঁড় করিয়েছেন আজ আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। এবং আমরা বুঝতে পারছি যে কিরকম একটা মানুষকে আমরা মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছি। ভেদাভেদ, হিন্দু মুসলিমের ভেদাভেদ, খুন, জখম, রাহাজানি, এই যে লাগাতার টিএমসি আসার পর থেকে চলছে। আজকে দেখুন শ্রীরামনবমী, গতকাল থেকে মহামিছিল শুরু হয়েছে। এই প্রত্যেক বছর গত 5 বছর ধরে এই রামনবমী মিছিলকে ধরে একটা বিশাল তাণ্ডব শুরু হয়ে যায়। এই রামনবমী মিছিল করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হয়, কোর্টে যেতে হয়, পুলিশ প্রশাসন সহযোগিতা করে না, বিরুদ্ধে থাকে, টিএমসি সমর্থকরা বিরুদ্ধে থাকে, স্বয়ং মুখ্যমন্ত্রী দুধেল গাইদেরকে লেলিয়ে দিয়ে সেই মিছিল বা সেই সভাকে পণ্ড করতে ব্যস্ত হয়ে থাকে। কিন্তু এই বছর ভোট পড়ে গেছে, প্রশাসন আর ওনার হাতে নেই, প্রশাসন চলে গেছে নির্বাচন কমিশনের হাতে এবং মহা ধুমধাম করে সারা পশ্চিমবঙ্গে আজকে শ্রীরামনবমী মিছিল শুরু হয়েছে, উদযাপিত হচ্ছে। গতকালকে অন্ডাল এয়ারপোর্ট থেকে কলকাতা গেছিলেন এবং ওনার বিমান, ওনার ফ্লাইট প্রাকৃতিক দুর্যোগের কারণে কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করতে পারেনি। প্রায় 1.5 ঘন্টার মতন আকাশে চক্কর কেটেছে। খুবই অবস্থা খারাপ ছিল, আবহাওয়া পরিষ্কার ছিল না। শুধু এইবার না, এর আগেও একবার উনি এরকম জরুরি অবতরণ করেছিলেন, সেই ক্ষেত্রেও কিন্তু ফ্লাইটের একটা সমস্যা দেখা দিয়েছিল। তো উনি যে বারবার প্রধানমন্ত্রীকে আক্রমণ, কোমরে দড়ি বেঁধে ঘোরানো, মানুষকে মারা, মানুষকে বেইজ্জত করা, অপমান করা, এই যে উনি একটা ঠিকা নিয়ে রেখেছেন, ঈশ্বরও কিন্তু দেখছেন। হয়তো ওনার কপালে আরো কিছু লেখা আছে, হয় দুর্গতি বা সুগতি বা কিছু, যার জন্য এই প্লেন দুবার প্রাকৃতিক দুর্যোগের কারণে বা কোনো যন্ত্র বিকল হওয়ার কারণে উনি ল্যান্ড করতে পারেননি, আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন, আবার স্বমহিমায় নিচে নেমেছেন। উনি আর একটা জিনিস দেখিয়ে দিলেন যে ঈদে রোজা না রেখে ইফতার পার্টিতে যাওয়া, ঈদের নামাজে অংশগ্রহণ করা, সেখানে ঈদের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করা, বক্তৃতা দেওয়া, দুধেল গাইদেরকে পাশে থাকার বার্তা দেওয়া, নানা রকম উপঢৌকন থেকে শুরু করে মসজিদে ইমাম, মুয়াজ্জিন, মোল্লা, মুল্লি তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে তেল লাগাতে যে ব্যস্ত ছিলেন ঈদের সময়ে। সনাতন ধর্মের যে একটা বড় উৎসব আগে পশ্চিমবঙ্গে উদযাপিত ধুমধাম করে না হলেও বর্তমানে আজ 5 বছর ধরে খুবই মহা ধুমধাম করে যে হচ্ছে। এবং রামের নাম শুনে উনি যে তিতিবিরক্ত হতেন, কেস কাছারি করেছেন, গালাগালি দিয়েছেন, গাড়ি থেকে নেমে দৌড়ে তাড়া করেছেন, আজকে ওনার দল শ্রীরামনবমীর মহা মিছিলে পা মিলিয়েছে এবং উনি নিজে স্বয়ং এখন বলছেন যে রাম কারো একার নয়, রাম হচ্ছে সবার।
তা সেটা সবাই বলেছে রাম সবার, দুর্গা মাও সবার, কালী মাও সবার, হিন্দু সংস্কৃতি বা ধর্ম যা আছে সেটা প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মীদের প্রত্যেকের। ভেদাভেদ উনিই করেছিলেন। আজকে অন্ডালে সভা করার কথা ছিল, কিন্তু এই শ্রীরাম নবমী মিছিলের জন্য বা এই রামনবমীর জন্য উনি কিন্তু ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন। তার কারণ স্থানীয় নেতৃত্ব আজকে বিজেপি ক্যান্ডিডেটের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিল উদযাপিত বা সেই রাম নবমী উদযাপন করলেন। তাহলে পরে হলেও উনি কিন্তু স্বীকার করলেন, পরে হলেও কিন্তু উনি রামকে স্বীকার করলেন। যখন দস্যু রত্নাকর এত পাপ করেছিলেন, সে রাম উচ্চারণ করতে পারত না, তখন ওকে বলেছিলেন যে রাম না বলতে পারলেও মরা বলো, মরা মরা করলে রাম অটোমেটিক চলে আসবে। তা সেই মরা মরা করতে করতে মুখ থেকে রাম রাম চলে এসেছিল। আজকে 5-6 বছর পরে উনি রামকে অস্বীকার করলেও আজকে কিন্তু সেই স্বীকার করতে বাধ্য হচ্ছে। এবং আমার মনে হয় এই মুখ্যমন্ত্রীদের যাওয়ার পরে তখন কিন্তু সেই জয় শ্রীরাম বলতে বলতে কিন্তু উনি হয়তো চেয়ার ত্যাগ করবেন। ইউসুফ পাঠানকে যে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর এগেনস্টে দাঁড় করালেন, তো এদিকে বলেন যে গুজরাট হতে দেব না, ইউপি বিহার হতে দেব না, অবাঙালি এসে এখানে রাজ করবে সেটা হতে দেব না, অথচ সেই গুজরাট থেকে গুজরাটিকে নিয়ে এসে এক বাঙালির বিরুদ্ধে দাঁড় করালেন, বাঙালি হয়ে বাঙালিকে হারাবার বা হারাতে চাইলেন। এটা ওনার টেন্ডেন্সি। এখন আমরা কিছু করতে পারবো না, জনগণ কিছু করতে পারবে না। উনি যা খুশি করবেন, উনি কীর্তি আজাদকে নিয়ে আসবেন, শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসবেন, মেনকা গুরুস্বামীকে নিয়ে আসবেন, রাজীব কুমারকে নিয়ে আসবেন। ওনার কাছে তখন বাঙালি হয়ে যায়, শাহরুখ খানও বাঙালি হয়ে যায়। বাকি যত বাঙালি সম্প্রদায় তারা বিহারির সঙ্গে সম্পর্ক রাখবে না, হিন্দি ভাষীর সঙ্গে সম্পর্ক রাখবে না, হিন্দি ভাষা বলবে না, বাংলা ভাষা বলতে হবে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা ওনার আজকে নতুন নয়। উনি নিজেরটা বুঝেন, ফ্যামিলি বুঝেন, ভাইপোর বুঝেন, দুনিয়া বা বাকি পশ্চিমবঙ্গ যা হচ্ছে চলে যাক, চুলোই যাক, তাতে কিছু যায় আসে না। কিন্তু উনি যে ইউসুফ পাঠানকে নিয়ে এসে যে গলাতে হাড্ডি ফাঁসিয়ে ফেলেছেন, সেই ইউসুফ পাঠান আর এদিকে আসাউদ্দিন ওবেসি, এরা যে মুসলিম ভোটে থাবা বসিয়েছেন, ওনার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তাই ভূতের মুখে আমরা যে বলি রাম নাম, তাই উনি রামনবমী উদযাপন করতে বলছেন, দলের সবাইকে বলেছেন। এবং শ্রীরাম আজকে উনি না বললেও কালকে বলতে বাধ্য হবেন। হুমায়ুন কবির, আসাউদ্দিন ওবেসি, নওশাদ সিদ্দিকী, এরা কিন্তু ওনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এবং যে দুধের গায়ে যে দুধ নিংড়ে নিয়েছে, ও রক্ত বার করে ছেড়েছে, সেই দুধ আর দেবে না, তারা লাত মেরে দেবে। তারা এখন যত মুসলিম ভাইজান আছে তাদেরকে সাপোর্ট করবে এবং সেই মুসলিম ভোট ভাগ হতে দেবে না। এদিকে হিন্দু অলরেডি ওনার প্রতি ক্ষিপ্ত হয়ে আছে, হিন্দুকে পছন্দও করেন না, আর ম্যাক্সিমাম হিন্দু ওনাকে পছন্দ করে না। যারা টিএমসি করছে, যে সমস্ত হিন্দু, তারা উপঢৌকন পেয়েছেন, তারা টাকা কড়ি গয়নাগাটি লুটপাট কাটমানি প্রচুর পেয়েছেন, যার পরনায় তারা করতে বাধ্য। মন থেকে তারা কিন্তু ওনাকে এখন আর পছন্দ করছে না, টিএমসি পার্টিকেও আর পছন্দ করছে না। স্লোগানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে শোনা গেল, কিন্তু বাধা দিলেন টিএমসি ক্যান্ডিডেট যে এখন এই সময় কথা বলা যাবে না, জয় শ্রীরাম বলো। তাহলে প্রত্যেকেই জয় শ্রীরাম বলতে বলতে মিছিলে পা মেলালো। এই হচ্ছে ওনার দ্বিচারিতা, আর এই হচ্ছে ওনার মনোভাব। আর এইভাবেই উনি অনুগামীদেরকে উত্তেজিত করে রাখবেন। এবং শুধু তাই নয়, আজকে মিনাখাতে যে গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে, সেটাও টিএমসির মধ্যে। এবং এই যে এখন থেকে হিংসার প্র্যাকটিস ম্যাচ শুরু করেছে, ভোট পরবর্তীকালে বিজেপি প্রার্থী বা অন্যান্য, বিশেষ করে বিজেপি প্রার্থীদেরকে যে কিভাবে ধোলাই দিতে হবে, কিভাবে আক্রমণ করতে হবে, ভাঙচুর করতে হবে, তার প্র্যাকটিস অলরেডি শুরু হয়ে গেছে। গতকালকে একটা ওসিকে দৌড়ে দৌড়ে মেরেছে টিএমসি সমর্থকেরা। নমস্কার, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।